এখানে একটা ছোট্ট খেলা সিস্টেম আছে, ফুটবল। আর ওইখানে বার পোস্ট লাগানো আছে টায়ার। 10 টাকা দিয়ে খেলবে, যদি টায়ারের মধ্যে দিয়ে বল যায় শর্ট করে 50 টাকা পেয়ে যাবে। না না, ফুটবল অত খেলি না। এই ছোট বার পোস্টের মধ্যে দিয়েই যাবে না, টায়ারের মধ্যে তো দূরের কথা। বলছে ভাড়া এসে পাতলাবাজি করে চলে যাচ্ছে, খেলছে না। যে কোনো টুরিস্ট স্পটে এটা এখন কমন হয়ে গেছে। 360 সেলফি তুম চালাতে हो इसको फ्री 100 रुपीज का लगता है। বাচ্চারা এখানে ঝোলাঝুলি করছে। আমাদের বড়দের জন্য শুধু একটাই জিনিস রয়েছে ডেঞ্জারাস, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। সেটাই করতে হবে, আর প্যারাগ্লাইডিং এক্সপেন্সিভ খুব। গুড মর্নিং গাইস ফ্রম শিলিগুড়ি, কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রাম। আর এই ছোট্ট গ্রামের একটা হোমস্টে হেভেন, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর সকালবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চা, আর সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা, ঠিক এরকম ভাবে কাঞ্চনজঙ্ঘা জল করছে। ওয়াও, অপূর্ব দৃশ্য। তার ঠিক সামনে চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রাম শিলিগুড়ি। আজকে আমরা আছি কালিম্পং এ। ब्रेकफास्ट করে আমরা বেরিয়ে পড়েছি। की पार्क, दिले पार्क। यहाँ पे कौन सा पार्क है? पार्क का नाम क्या है? वो रमी के डाड़ा पार्क हाँ दिले पार्क। हाँ हाँ चलो দিলে পার্ক। তো হোমস্টে থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখন প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে দিলে পার্ক। গাড়ি আমাদের চলে এসছে। হ্যালো দাদা, লাগেজ গুটিয়ে আজকে মানে আমাদের নর্থ বেঙ্গলে পাই, আমাদের ট্রিপের স্টে শেষ আজকে। শুধু দিলে পার্ক, ওখান থেকে শিলিগুড়ি স্টেশন। এটা তো গাইস, বিষয়টা হচ্ছে শিলিগুড়ি থেকে যে গাড়ি তোমাদের নিয়ে আসবে সেটা ডাইরেক্ট ডেলো পার্কে নিয়ে যাবে না। এসকের গাড়ি হয়, এসকের গাড়ি যদি হয়, মানে সিকিমের গাড়ি হলে अंदर नहीं जा सकते। नहीं, यहाँ पे आके गाड़ी लेकर बेंगल का गाड़ी लेना। हाँ, এখানে এসে का नियम है, বেঙ্গলের গাড়ি নিয়ে ডেলো পার্কে যেতে হবে আলাদা করে ভাড়া করে। যেখানে আমাদের সিকিমের গাড়ি নামিয়ে দিয়েছে সেখান থেকে ডেলো পার্ক 2 কিলোমিটার, কিন্তু ভাড়া 500 টাকা আপ ডাউন। তো তোমাদের প্যাকেজে যে গাড়ি থাকবে সেটা তো আলাদা থাকছে। এখান থেকে এটুকু আসতে 500 টাকা গাড়ি থাকতো দিতে হবে। ওই গাড়ি নিয়ে চলে যেতে। হ্যাঁ, আর এর কারণ হচ্ছে সিকিমের গাড়ি এন্ট্রি নেবে না, বেঙ্গলের গাড়ি নিতে হবে। তো আমাদের যেহেতু আমরা সিকিম ঘুরেছি, সিকিমের গাড়ি ছিল, তাই 500 রুপিস এক্সট্রা এই গাড়িটার জন্য ডেলো পার্কে যাওয়ার জন্য দিতে হয়েছে। অনলি 2 কিলোমিটার 500 রুপিস ভাড়া গাড়ি। उसके बाद में आप पैराग्लाइडिंग भी कर सकते हैं, या पैराग्लाइडिंग ऑफिस में है। আচ্ছা, মেইন जो है वहाँ पे पैराग्लाइडिंग ही है। पैराग्लाइडिंग है। তো আমরা চলে এসেছি ডেলো পার্ক। এটা টিকিট কাউন্টার। बीस टाका করে, 50 रुपये नहीं है। 3 आदमी का 60 रुपये। ও এখানে চালাবি জিপ গাড়ি আছে, জিপ। তার এই ভিডিওটা একটা করে নে। আচ্ছা, মেইনলি এখানে হচ্ছে পার্ক। এই এই সজল 50 টাকা দিয়ে গোল করতে পারবি? হ্যাঁ 50 টাকা দিয়ে গোল করতে পারবি? আচ্ছা, কিক থ্রো দ্য টায়ার অ্যান্ড উইন 50 রুপিস, অনলি RS 10 টু প্লে। ও 10 টাকা দিয়ে একটা শট। না না, ফুটবল অত খেলি না। আরে ট্রাই করতে পারি, সেটাই তো অ্যাডভেঞ্চার। এই ছোট বার পোস্টের মধ্যে দিয়েই যাবে না, টায়ারের মধ্যে তো দূরের কথা। তো এখানে একটা ছোট্ট খেলা সিস্টেম আছে, ফুটবল। আর ওইখানে বার পোস্ট লাগানো আছে টায়ার। 10 টাকা দিয়ে খেলবে, যদি টায়ারের মধ্যে দিয়ে বল যায় শর্ট করে
50 টাকা পেয়ে যাবে। তুই খেলবে? না বুট ঠিক নেই তো, এটাতে ডিসব্যালেন্স হবে, যাবেই না। দেখলাম যে প্লেন বুট হতা না তো जाता ये ऊंचा नीचा जो है नो प्रॉब्लम। কিস্তি মারছে মনে হয়। বলছে বাড়া এসে পাতলাবাজি করে চলে যাচ্ছে, খেলছে ফেলছে না। মজা আ রা হ্যায়? হ্যাঁ, যে কোনো টুরিস্ট স্পটে এটা এখন কমন হয়ে গেছে। 360 সেলফি যেখানে যাবে সেখানে এটা পেয়ে যাবে। तुम चलाते हो इसको? इसका क्या फ्री है, प्राइस लगता है? फ्री 100 रुपीज का लगता है। আমরা মিরিকে ছিলাম, ওখানে ফ্রি ছিল, এখানে 100 টাকা। এদিকটা ঘুরে দাঁড়াও তাহলে আলোটা মুখে লাগবে, ভালো লাগবে। বাচ্চারা এখানে ঝোলাঝুলি করছে বাচ্চাদের জন্য। আমাদের বড়দের জন্য শুধু একটাই জিনিস রয়েছে ডেঞ্জারাস, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং, সেটাই করতে হবে। পাহাড়ে আসলে একটা জিনিস কমন, যেখানে যাবে পাইন ফরেস্ট, ডেলো পাইন ফরেস্ট, আরো কিছু লেখা আছে। ও এখানে তো ইয়ে করা আছে, হ্যাঁ, তাবু, টেন্ট। এখানে এসে বাইকাররা বা নর্মাল টুরিস্ট ক্যাম্প খাটিয়ে থাকছে, নাকি এখানকার হয়তো হবে ভাড়া নিয়ে থাকছে। এইখানকারই ক্যাম্প, এটা নিচে নেমে লাভ নেই। এটা এইখানে যারা কাপলরা আসবে ডেলো পার্ক মেইনলি হচ্ছে এখানে বাকি পার্কের মতো, পার্কে যা থাকে ফুল গাছ সাজানো গোছানো একটা পার্ক বাস। তো এখান থেকে যেটা বুঝলাম এখানে তেমন কিছু দেখার নেই, ওই জাস্ট যারা প্ল্যান করে বাড়ি ফেরার হচ্ছে কালিম্পং থেকে এসে একটু এখানে হালকা ফুলকা মজা করে, বাচ্চাদের লাফানোর জিনিস আছে, ঘোড়া চড়তে পারবে। মেইন আকর্ষণ হচ্ছে প্যারাগ্লাইডিং, সেটা করতে পারলে এখানে আসার ঠিক আছে, আর না করলে এখানে এসে সেরকম কিছু নেই। আর প্যারাগ্লাইডিং এক্সপেন্সিভ খুব, এখানে ফটো তোলা যাবে। 3500 পার হেড, 10-15 মিনিট চড়াবে, বাস নামিয়ে দেবে। বাকি একটু হ্যাঁ টাইম পাস করার জন্য, যেহেতু ট্রেন বিকেলে একটু সময় এখানে কাটিয়ে যাও, যেতে 2-4 ঘন্টা লাগবে, আরো ট্রেনের টাইমে ওখানে গিয়ে বেশিক্ষণ বসতে হবে না, বাস এইটুকু। ফুল, প্রচুর ফুল, সে তো পাহাড়ের যে কোনো হোমস্টে গেলেই ফুল দেখা যায়। দেখো ভাই, সত্যি কথা 3500 টাকা দিয়ে প্যারাগ্লাইডিং চড়ার মতো আর্থিক অবস্থা আমাদের ছিল না, তাই আমরা কেউ চড়িনি। অন্যেরা চড়ছিল, সেগুলো দেখলাম ফ্রিতে, ভিডিও বানিয়ে নিলাম, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। বাস আর কি করবো, 3500 টাকা দিয়ে প্যারাগ্লাইডিং চড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না তখন, কারণ ট্রিপের শেষ দিন ছিল, আমরা বাড়ি ফিরছিলাম, সবারই পকেট ফাঁকা ছিল।